কোন টুথপেস্ট ব্যবহার করব, কোন টুথপেস্ট ব্যবহার করলে আমার দাঁত ভালো থাকবে, কোন টুথপেস্ট ব্যবহার করলে আমার দাঁত বেটার হবে আগের থেকে। ডেন্টিস্ট হিসেবে পেশেন্টদের কাছ থেকে যে কোশ্চেনটা আমরা সবচেয়ে বেশি পাই সেটা হলো কোন টুথপেস্ট ব্যবহার করব, কোন টুথপেস্ট ব্যবহার করলে আমার দাঁত ভালো থাকবে, কোন টুথপেস্ট ব্যবহার করলে আমার দাঁত বেটার হবে আগের থেকে। এই বিষয় নিয়ে কথা বলি। দেখুন, কিছু এক্সেপশন কেস ছাড়া, কিছু এক্সেপশনাল ক্যাটাগরি ছাড়া বাকি সব সাধারণ টুথপেস্টের কাজ মোটামুটি সেমই। কি এই এক্সেপশনাল কেসগুলো, সেগুলো নিয়ে আলোচনা করি প্রথমে। যেমন অনেক পেশেন্টের সেন্সিটিভিটি ডেভেলপ করে দাঁতের মধ্যে, দাঁত শিরশির করে। এই ধরনের কেসের ক্ষেত্রে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা যেই টুথপেস্টগুলো সাজেস্ট করি সেই টুথপেস্টগুলো সেন্সিটিভ এক্সপার্ট বা এই টাইপের টুথপেস্টগুলো, এই টুথপেস্টগুলোতে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে পটাশিয়াম নাইট্রেট। এই পটাশিয়াম নাইট্রেট দাঁতের ডেন্টাল টিউবুলসগুলোকে ব্লক করে আপনাকে একটা সাময়িক স্বস্তি দেয়, শিরশির ভাবটা কমিয়ে দেয়। এই টুথপেস্টগুলো এই ধরনের স্পেসিফিক কেসের জন্য অল্প সময়ের জন্য ব্যবহার করা খুবই ভালো। আপনার সেন্সিটিভিটি কমে যাবে, আপনি একটা স্বস্তি পাবেন। কিন্তু পেশেন্টরা যেই ভুলটা করেন যে ডক্টর যখন এই ধরনের টুথপেস্টগুলো সাজেস্ট করেন তখন এই টুথপেস্টটা ব্যবহার করে তিনি আরাম পান এবং পরবর্তীতে তার সমস্যা সেরে যাবার পরও এই টুথপেস্টটাই তিনি লং টাইম ধরে ব্যবহার করতে থাকেন। এই টুথপেস্টগুলো মেডিকেটেড টুথপেস্ট। এই টুথপেস্টগুলো দাঁতের জন্য রেগুলার ইউজ করার জন্য নয়। এই টুথপেস্টগুলো দাঁতের উপর যদি আপনি রেগুলার ব্যবহার করতে থাকেন সেই ক্ষেত্রে দাঁতের উপর নানান রকম সাইড এফেক্ট ফেলতে পারে। যেমন টুথপেস্ট বেশি ব্যবহার করা হলে অনেক সময় দাঁতের উপর স্টেইন বসে যায়। এছাড়া আরেক ধরনের টুথপেস্ট যেটা আছে সেটা হচ্ছে বেবি টুথপেস্ট। বেবি টুথপেস্টের বিষয়টা কি, কিছুই না। এই ক্ষেত্রে কিছু কিছু উপাদান বাদ থাকে, যে উপাদানগুলো বাচ্চারা যদি গিলে খেয়ে ফেলে তাদের ক্ষতি করতে পারে। আর যেসব উপাদানগুলো থাকে সেগুলো বাচ্চাদের পেটে চলে গেলে কোনো ক্ষতি হবে না। যেই ইনগ্রিডিয়েন্টসগুলো মেইনলি বাদ দেওয়া হয় সেটা হচ্ছে সোডিয়াম লরেল সালফেট বা এসএলএস, যেটা ডিটারজেন্ট। দাঁতের মধ্যে ঘষার পরে সেটা মুখের মধ্যে ফেনা তৈরি করে। অনেক সময় বাচ্চাদের টুথপেস্টে প্যারাবেন ফ্রি থাকে। এইটাই হচ্ছে ডিফারেন্স। এই জিনিসগুলো বাদ থাকে বলে এই বাচ্চাদের টুথপেস্টটা ইউজ করা হয়, কারণ এটা যদি গিলে ফেলে বাচ্চা ভুল করে, এটা সেক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি করবে না। এই টুথপেস্টগুলো বড়রাও ইউজ করতে পারবেন, বাট এগুলো একটু বেশি এক্সপেন্সিভ হয়, যেহেতু বাচ্চাদের জন্য স্পেসিফিক্যালি তৈরি করা এমনভাবে যে গিলে ফেললে কোনো রকম ক্ষতি হবে না। এই ধরনের কিছু স্পেসিফিক কেস বা এক্সেপশনাল ক্যাটাগরির টুথপেস্ট। এছাড়া বাকি যত টুথপেস্ট আছে সেগুলোর কাজ মোটামুটি সেমই। একটা টুথপেস্টে মেইনলি থাকে ফ্লোরাইড, এগুলোতে থাকে পটাশিয়াম সালফেট যেটা ডিটারজেন্ট হিসেবে মুখে ফেনা তৈরি করবে। তারপরে এছাড়া থাকে অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল যেটা আপনার দাঁতকে ঘষে পরিষ্কার করতে সাহায্য করবে। এগুলো প্রায় সব টুথপেস্টেই কম বেশি সেমই থাকে। আপনি যে কোনো টুথপেস্টই মোটামুটি একই রকমভাবে ইউজ করতে পারবেন। টুথপেস্টের ক্ষেত্রে সেই জন্য খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করবেন যে ফ্লোরাইড থাকে কিনা, কারণ ফ্লোরাইডটা দাঁতের জন্য ভালো। খেয়াল করবেন যে অ্যাব্রেসিভ খুব বেশি থাকে কিনা। অ্যাব্রেসিভ যদি খুব বেশি থাকে তাহলে দাঁত বেশি ঘষা খেবে, বেশি ঘষা খেলে দাঁতের উপর যে লেয়ারটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। এছাড়া বাকি সব কাজ মোটামুটি সেমই। টুথপেস্ট চয়েস করার ক্ষেত্রে চয়েস করেন যে কোনটার স্মেল বা কোনটার টেস্ট আপনার কাছে ভালো লাগে, কোনটা ইউজ করলে আপনার ব্রেথটা একটু বেশি ফ্রেশ লাগে। আর এই বিষয়গুলোর উপর বেস করে আপনার পছন্দ মতো একটা টুথপেস্ট চয়েস করুন এবং সেটা দিয়ে ব্রাশ করুন। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 2 বেলা ব্রাশ করা, সেটা যাতে মিস চলে না যায়। কোনো টুথপেস্ট এখন পর্যন্ত এরকম বের হয়নি যে আপনার দাঁত ক্ষয়ে গেছে সেটাকে আবার রিপেয়ার করবে, রিমিনারালাইজেশন করবে। টুথপেস্টের কাজ দাঁতটাকে পরিষ্কার রাখা, টুথ ব্রাশিংয়ের মাধ্যমে সেই দাঁতটা ভালো মতো পরিষ্কার রাখবেন। সো সকালবেলা এবং রাতের বেলা প্রতিদিন 2 বেলা নিয়ম করে দাঁত মাজুন।